ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিয়ালেক্সাস। তো আমি আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নিউ ইন্টারেস্টিং ব্লগ। তো অনেকদিন পর আমার এই ব্লগটা ছাড়া হচ্ছে, বিকজ আমি বড় ব্লগটা আস্তে আস্তে আমি দেওয়াটা প্রায় বন্ধই করে দিচ্ছি, বিকজ বেকার কোথাও হুটার আমি বেরাই না, রোজ দিন বেরানোর মতো আমার কোনো মুড নেই। তো বিকজ সেই কারণে আমার রোজ ডেলি ব্লগ হিসাবে কিছু ছাড়া হয় না, সেই কারণে আমি রোজ দিন তোমাদের সাথে আমি শর্ট ভিডিওগুলো আপলোড করি। আর আমি শর্ট ভিডিওগুলো এভরিডে আপলোড করতে থাকবো। আদারওয়াইজ কোনো এক সময় প্রবলেম হলে হয়তো সেদিন শুধু আপলোড করি না, বাট বাদ বাকি সময় আমি রোজ দিনই প্রায় আপলোড করি। ঠিক বললে যাই হোক। সো যাই হোক, আজকে আমি রেডি হয়ে শ্যাম্পু ট্যাম্পু করে একদম এখন খেতে বসবো। আজকে আমি যাচ্ছি আমাদেরই এখানকার একটা নৈহাটির বড়মার মন্দিরে, খুবই জাগ্রত একটা মন্দির, কালী ঠাকুর, বিশাল কালী ঠাকুর। তোমরা হয়তো সকলেই হয়তো যারা যারা ভিডিও আমার দেখছে তারা হয়তো মোটামুটি অনেকেই জানো। যারা জানো না তাদের বলে দিচ্ছি, নৈহাটির বড়মা খুবই আমাদের এখানে জাগ্রত একজন একটা ঠাকুরের স্থান। তো সেখানেই আমরা আজকে যাচ্ছি। সো এখন ওখানে আমি যাচ্ছি, আমার মা যাচ্ছে, আমার মায়ের সব ফ্রেন্ডসরা যাচ্ছে, অ্যান্ড তাদের যে বাচ্চা কাচ্চা সব তারা যাচ্ছি। তো এখন চলো, এখন আমি খাবো, আর আজকে খেয়ে দিয়েই আমরা পুজো দেবো, সবাইকে বলে দিই, কারণ না খেয়ে দিয়ে পুজো দিতে আমরা একদম, আমি তো পারবোই না, বিকজ আমি না খেয়ে একদম থাকতে পারি না, আর শরীরটা খারাপ হয়ে যাবে। তো শরীর খারাপ করে পুজো দেওয়ার কোনো মানেই হয় না, আমার তো তার মতে তাই মনে হয় যে তোমার নিজের শরীরটাকে ভালো রেখে সুস্থ রেখে তারপর তুমি পুজো দাও, তোমার মনে ভক্তি থাকাটা দরকার। এটাই হচ্ছে কি সব থেকে বড় একটা জিনিস। তো সেটা তুমি খেয়ে দাও বা না খেয়ে দাও, হ্যাঁ এবার খেয়ে দিচ্ছ, অবভিয়াসলি হয়তো সেটা নিরামিষই খাওয়াটাই উচিত। তো সেই কারণে আমি আজকে নর্মালি একটা ডাল সিদ্ধ আর ভাত খাবো, এরকম একটা এই। তো চলো, আজকে আর বেশি বকবক না করে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলো লাস্ট ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকলে আর আমার চ্যানেল যদি তোমার ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক কমেন্ট করে যেও। সো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর এই যে আমার দুষ্টু দেখো, আমার দুষ্টু হচ্ছে কি, এই এখন গরম পড়ে গেছে, এই ঘরের মধ্যে এখনও থাকবেই না, এরকম এখন শুধু ছাওয়া জায়গা খোঁজে। তো ছাওয়া জায়গাতেই ওইভাবে শুয়ে আছে। ওলে বাবা, আমার বাচ্চা, আমার দুষ্টুটার এখন রোজ দিন ওর একটা হয়েছে যে এখন সকাল হলেই ঘুম ওর ভেঙে গেলেও আমারও ঘুম ভাঙিয়ে দেবে, ঘুম থেকে উঠেই আমার আগে ঘুম ভাঙাতে চলে আসবে। এটা হচ্ছে 2 দিন ধরে আমি দেখতে পাচ্ছি এই হ্যাবিটটা হয়েছে। যাই হোক, তো চলো আমি এখন খাওয়া দাওয়া করা যাক। তো চলো বাই। এখন আমরা এই স্টেশনে চলে এসেছি, আমাদের সোনারপুরের এখানে। তো এখানে আমি, আমার এই বোন, মাসির মেয়ে, আর এখানে আমাদের মা আর মাসি বসে আছে সব। তো এখন এই বসে আছে, এখনও যারা আরও আমার মায়ের একটা ফ্রেন্ড কল্পনা মাসি, সে আসবে, তার হাজবেন্ড, ছেলে, আর ছেলের যে কে হয় যা বান্ধবী, সে আসবে। যাই হোক, তো তাদের জন্য আমরা এখন ওয়েট করে আছি। তো আসুক কল্পনা মাসি, দেন তারপরে যাওয়া হবে। অনেকটা লেট হয়ে গেছে, এই দুপুরবেলা বেরিয়ে কী যে মুশকিলে পড়েছি কি বলবে এই গরমের মধ্যে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাই। তো আমরা এখন নেমে গেছি নৈহাটিতে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে, এখানে এসে হেঁটে হেঁটে, আর এই যে একজন। সো আমরা এখন সবাই যাচ্ছি বড়মার মন্দিরে। তো ওখানে যাই, এখন হেঁটে হেঁটেই যাবো, কারণ 7 মিনিটের রাস্তা। এখানে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণের রাস্তা, তো বললো যে এখানে 7 মিনিটের রাস্তা হেঁটে গেলে। সো এখন ওখানে যাই, দিয়ে তারপর ওখানে গিয়ে দেখা যাচ্ছে। চলো, এই যে আমরা চলে এসেছি যে বড়মায়ের মন্দির এখানে। তো আমরা এই দোকান থেকে সব আমরা নিয়েছি, সব ডালা, সব মন্দিরে মামার 2 মাসি এরাই পুজো দেবে। তো এখান থেকে মালা নিয়েছি, দেন এখান থেকে আমাদের প্রবেশ, আমরা ঢুকবো। তো এটা হচ্ছে মন্দির। তো চলো মন্দির ঢুকে, যদি ফটো যদি অ্যালাউ করে, মোবাইল যদি অ্যালাউ করে, তবে আমি তোমাদের সব কিছুই দেখিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক মন্দিরে, দেন পরে আসছি। বাই। ডালা নিয়ে, এটা হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির। তো এখানে সবাই ডালা নিয়ে আছে দাঁড়িয়ে। আমরা এখন এখানে চলে এসেছি। তো মারা ওরা ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, জানি না কী করছে মন্দিরের ভেতরে। তো সেই কারণে আমি এই যে প্যাক করে নিয়ে আমার পোশাকটা চলে এসেছি। তো এখন আমি আসছি গঙ্গার ঘাটে মেনলি। তো এখানে আছে সব। তো আমি এখানে গঙ্গার ঘাটে এসেছি, তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলবো, দেন তারপরে যাবো। তো চলো বাই। তো এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে এই সানসেট। সো দারুণ জাস্ট দৃশ্যটা, তোমরা জাস্ট দেখো এখানে যে সূর্যের কালারটা। ওয়াও, জাস্ট কি সুন্দর লাগছে দেখো। এটা থেকে সুন্দর আর কিছু নেই হয়তো পৃথিবীতে। চলে এসেছি আমাদের ব্যারাকপুর চলে এসেছি।
আর এখানে হচ্ছে কি আমাদের দাদা বৌদি বিরিয়ানির জায়গা, দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। তো চলো এখন আমরা ওখানেই যাবো, তো যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি সবাই, এই যে তুমি এদিকে আসো। তো আমরা এখানে সবাই এই চলে এসেছি, তো চলো এখন দাদা বৌদি ঢোকা যাবে। দাদা বৌদি ওই ব্যারাকপুরে দাদা বৌদি, ব্যারাকপুর দাদা বৌদি দেখি না। ওয়াও জাস্ট আমরা বাচ্চাগুলো একসাথে বসে একটা টেবিলে হবে না। আমরা এখন দাদা বৌদিতে চলে এসেছি। তো এই যে সবাই এখানে আমরা ফ্যামিলি, আমাদের এটা আমাদের পুরো একটা ফ্রেন্ড গ্রুপ বা ফ্যামিলি, ফ্রেন্ড গ্রুপ বা ফ্যামিলি, তোমরা যা ইচ্ছা তাই বলতে পারো। দেখাচ্ছি। তো আমরা এখন এসেছি দাদা বৌদিতে। এখানে জায়গাটা সত্যি কথা বলতে অসাধারণ সুন্দর। এই যে আমাদের ভিডিও কলে একজন আছে, এটা হচ্ছে গিয়ে কল্পনা মাসির বড় ছেলে। তো এখন দাদার সাথে কল্পনা মাসি কথা বলছে। তো এখানে দাদা বৌদি আমরা যেখানে এসেছি এটা হচ্ছে গিয়ে পুরোনো বিল্ডিংটা, যেটাতে আমরা এসেছি। পুরোনো বিল্ডিংটা তো দারুণ করেছে, জাস্ট জায়গাটা অসাধারণ লেগেছে। এটা তো আমরা আরও একবার পরে আসার চেষ্টা করব সবাই মিলে। তো এটাই, তো চলো আমি একবার পরে আসছি। এই যে আমাদের চলে এসছে এটা মাটন বিরিয়ানি, বাট আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আমার আছে চিকেন মাটন দিয়েছে কিন্তু। তো আমাদের এখন মাটন বিরিয়ানি সব দিয়েছে, বাট আমি চিকেন বিরিয়ানি, আমি আর এখানে এই যে বোনটা, আমরা দুজন চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। আর এখানে আদারওয়াইজ সবাই এখানে মাটন অর্ডার করেছে, বাট আমরা চিকেনটাই খাই, তো চিকেনটাই অর্ডার করেছি। তো চলো এখানে খাওয়াটা খেয়ে বলছি তোমাদের এখানে কেমন কী ব্যাপার। তো এই যে আমাদের চিকেন বিরিয়ানি, তো চলো এখন এটা টেস্টটা তোমাদেরকে বলছি কেমন। এটা আমি ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি, তো দেখা যাক কীরকম। আমি একটু এক্সাইটেড আছি, তো চলো। স্যালাড নিয়ে নিয়েছি। আশাটা সার্থক হয়েছে। সত্যি আশাটা মানে এতক্ষণ পরে খেয়েছি, আরও বেশি যেন বিরিয়ানিটা আরও বেশি সুন্দর লাগছে খেতে। আর সত্যি কথা বলতে সত্যি দারুণ দারুণ। তো আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখন যাবো সবাই বাড়িতে। এখন বাড়ি থেকে উদ্দেশ্য মানে রওনা দিচ্ছি, সরি। তো চলো এখন বাড়িতে চলে আমার ফোনে একদমই চার্জ নেই, তো সেই কারণে আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারবো না। আমার ফোনে মাত্র 6% চার্জ করে আছে। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেন ফোনে চার্জ দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর নয়তো কালকে সকালবেলা দেখা হবে। তো চলো বাই। সো হাই এভরিওয়ান। তো আজকে আমি এখন রাত্রে অনেকটা বেজে গেছে, আমরা প্রায় 10:30 পৌনে 11টার সময় আমি বাড়ি ঢুকেছি। সেই সকালবেলা বেরিয়েছিলাম, তোমরা সকলেই জানো 12টা 12:30টার দিকে সামথিং এরকম বেরিয়েছিলাম। বাট আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। বাট আমাদের আজকে দিনটা সত্যি কথা বলতে দারুণ কেটেছে, খুব মজা কেটেছি সবাই মিলে, খুব আনন্দ গল্প গুজব। কারণ সব সময় সব দিন তো আর সবার কাছ থেকে বলে বেরোতে পারে না, বাট আজকে সবাই একসাথে বেরিয়েছিলাম, মায়েদের সাথে সবাই বেরিয়েছিলাম অনেকগুলো দিন পর। তো খুবই ভালো লেগেছে। তো আর তার থেকেও বড় কথা দাদা বৌদির বিরিয়ানি, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আমি ভাবছিলাম যে কেমন খেতে হবে, তো নর্মাল বিরিয়ানির মতনই খেতে হবে, বা একবার আমি সত্যি কথা বলতে দাদা বৌদির বিরিয়ানিটা একদম নর্মাল বিরিয়ানিরই মতো, বাট সত্যি কথা বলতে ওটার জন্য একটা আলাদা একটা কি বলবো তোমাদের বলে মানে না, মানে আলাদাই একটা মর্যাদা বা স্বাদ আছে, একটু আলাদা ফ্লেভার অফ তোমাদের লাগবে, হয়তো হতে পারে, এটা আমার মনে হয়েছে, বা তোমাদের কী মনে হয় বা সেটা আমি জানি না। বাট আমি বলবো নর্মাল বিরিয়ানির মতন, বাট স্বাদটা একটু ডিফারেন্ট। বাট আমার খুবই পার্সোনালি ভালো লেগেছে। আমি তো আবারও যাব, গিয়ে আমি দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করব। তোমরা যারা যারা এখনও অবধি দাদা বৌদির বিরিয়ানিটা ট্রাই করোনি, তারা অবশ্যই দাদা বৌদির বিরিয়ানিটা ট্রাই করো। আশা করি তোমাদের জায়গাটা ভালো বলে, জায়গাটা ইভেন ওখানকার যে জায়গাটা, যে প্লেসটাতে আমরা ছিলাম, আর আমরা পুরোনো বিল্ডিংটাতে ছিলাম, যে নিউ বিল্ডিংটা হয়েছে দাদা বৌদি সেটাতে আমরা যাইনি, আমরা পুরো বিল্ডিংটাতেই গেছিলাম। সত্যি কথা বলতে সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম, এতটা দারুণ জাস্ট মানে ডেকোরেশনটা যে তোমাদেরকে কি বলবো,
আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আর ওখানকার খাওয়া দাওয়াটাও দারুণ ছিল। সত্যি কথা বলতে আমাদের ওখানে হয়তো চিকেন বিরিয়ানি হয়তো 270 অ্যান্ড মাটন বিরিয়ানি হচ্ছে কি 360-80 সামথিং, আমার মনে নেই অতটা, বাট এইরকমই। বাট তোমাদের সত্যি কথা বলতে তোমরা খেয়ে তোমরা বলবে যে না ভাই, খেয়ে আমাদের পুরো টাকাটা ওসুল হয়ে গেছে, এটাই হচ্ছে কি মেন কথা। আর ওখানে কোয়ান্টিটিটা এতটা পরিমাণে দেয়, মানে আমরা একটা বিরিয়ানি ব্যাস চলে এসে আমার দুষ্ট, আমরা একটা বিরিয়ানি খেয়ে দুজনে শেষ করতে পারবো, মানে একটা বিরিয়ানি একজনকেও শেষ করতে পারবে না। যারা হ্যাঁ যারা খেতে ভালোবাসে তারা তো অবশ্যই পারবে হয়তো, বাট আমি তো পারিনি, বিকজ কেউই পারিনি। দুষ্টু নে, তাকা এদের দিকে, তাকা এদের দিকে, তাকা, ঠিক আছে? ও আমার সাথে এরকমই করবে। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, একদমই ভালো লাগছে না কোনো বকাবকি করতে বা কথা বলতে। সো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে যাও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছে তারাও কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও, আমার ভালো লাগবে। সো চলো আজকের মতো ভিডিওটা একটু বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।